الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন আপনার ইশকে সকল সৃজন ওই আকাশ আর এই জমিন সকল সৃষ্টির মূলে আপনি নবী রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আলহামদুলিল্লাহ সর্বপ্রথম সালাম এবং ভক্তি জানাই মহানবী আবুল কাসেম সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সালাম এবং ভক্তি জানাই পাক প্রাণজাতন আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নূরের আওলাদগণের প্রতি তাহার সঙ্গে সঙ্গে আমাদের মহান মুর্শিদ কিবলা ও কাবা সুরেশ্বর মহান দরবারের প্রতিষ্ঠাতা শাহ সুফি
বাবা জান শরীফ শাহ সুরেশ্বরী বাবা জানের নূরের কদমে সালাম এবং ভক্তি, তাহার সঙ্গে সঙ্গে বাবা জানের সমস্ত নূরের আওলাদগণের কদম মোবারকে সালাম এবং ভক্তি জানাই। তাহার সঙ্গে সঙ্গে আমার মহান মুর্শিদ কিবলা ও কাবা শাহ সুফি বাবা আলম নুরিয়াল সুরেশ্বরী বাবা জানের কদম মোবারকে সালাম এবং ভক্তি এবং চুম্বন রেখে আমি আমার মহান মুর্শিদের সাহায্য ভিক্ষা চাই। ইয়া দয়াল মুর্শিদ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন। সকলে বলুন আমিন। এখানে উপস্থিত হয়েছেন আমাদের মহান সুরেশ্বর দরবারের বিভিন্ন ভক্তবৃন্দগণ এবং আশিকিনে আউলিয়া। আমাকে সবাই ক্ষমা করবেন, আমি কাহারও নাম নাই নিলাম। এখানে অনেকে আলোচনা করেছেন, আপনারা সবাই সবাইকে চিনেন এবং জানেন। সময় যেহেতু কম, আমি আমার আলোচনা এখান থেকে শুরু করলাম। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, 3 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 19। আমার আল্লাহ নিজেই বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে, আমি প্রভুর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। ধর্ম নয় কিন্তু দিন, কারণ ধর্ম বিভিন্ন রকমের হয়। যারা ধর্ম করে তারা দেখবেন নামাজও পড়ে আবার চুরিও করে, করে কি করে না বলেন? আর যারা দিন কায়েম করে তারা কিন্তু এগুলো করতে পারে না, এগুলো করতে পারে, এগুলো কখনো করতে পারে না। অর্থাৎ আল্লাহ নিজেই বলেন, আমার কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, আর যেই ব্যক্তি আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। সুবহানাল্লাহ বলে। তো মুসলমান হইতে হলে আত্মসমর্পণ করতে হয়।